ওরে জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। আইসো ববে এই ধরাতে করতে কি কারবার, ভেবে দেখো চুক্তি পত্রে করছো সিগনেচার, মন্ডে করছো সিগনেচার। এসে ভাবে সব ভুলেছো, ওরে এসে ভাবে সব ভুলেছো, দেখা রঙের ঝলকানি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেল কেমন কেমন। কেউ জানে না সুখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায় রে আমি বলি আমার মরার। কারো বউ বলেছে বায়ু চড়ায় পাগ দৌড়েছে চুলের গোড়ায় গো, কেউ জানে না কোন কারণে চুলো পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে জোরে, আমি বলি আমার মরার। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেল কেমনের কেমন। কেউ জানে না গায়ের শক্তি কে নিয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায় রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। জবান খুলে জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? মা আমিনা রাসূলকে পেটে ধারণ করার পরে রাস্তা দিয়ে যখন চলে, বিভিন্ন অলিগলিতে যখন চলাফেরা করেন মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওনার শরীর থেকে এক ধরনের সুঘ্রাণ বের হয়, এমনই সুন্দর সুঘ্রাণ বের হয়। আল্লাহর নবীর আম্মা মা আমিনা যখন রাস্তা দিয়ে চলে যায়, ওই রাস্তার ভিতরে দীর্ঘ সময় সুঘ্রাণ ছড়ানো থাকে। যেই সমস্ত মানুষ ওনাকে দেখতে পারেন অথবা দেখতে পারেন না, সুঘ্রাণ সুখেই ওনারা জানতে পারে এখানে মা আমিনা চলে গেছে। এলাকার কিছু মানুষ চিন্তা করেন এই খবরটা আমরা তার কাছে কেমনে পৌঁছাবো। স্বামী মারা গেছে বেশ কিছুদিন আগে, অথচ এখনো সে সাজুগুজু করিয়া দামি আতর ব্যবহার করে রাস্তা দিয়া বের হয়। এই কথাটা তার কান পর্যন্ত দেওয়া দরকার। অমুসলমান এমন সময় বলে ওনার কানে না দিয়া ওনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত পৌঁছানো দরকার। এইভাবে যদি স্বামী হারা মানুষ রাস্তা দিয়ে চলে, সুঘ্রাণ মেখে, পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে চলে, এটা সমাজের চোখে ভালো দেখায় না। সুতরাং তাকে একটা নিষেধ করা দরকার। আব্দুল মুত্তালিবের কাছে একদল মানুষ যা ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন কুরাইশ বংশের সর্দার, আপনি হলেন খানায় কাবার মতো আল্লি, অথচ আপনার পুত্রবধূ, আপনার পুত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এরপরেও সে সাজুগুজু করিয়া দামি দামি আতর ব্যবহার করে রাস্তা দিয়া বের হয়, রাস্তা দিয়া চলাফেরা করে। এইগুলা মানুষ ভালো চোখে দেখে না, এটা আপনি দেখে তাকে বারণ করে দিবেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ভাই
যাও যাও যাও, ব্যাপারটা আমি নিজে দেখব। আব্দুল মুত্তালিব কথাটা শোনার পরে মা আমিনার গৃহের কাছে, ঘরের কাছে যা যখন হাজির হয়ে গেলেন, ও মুসলমান, এমন সময় আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখেন জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া ঘরের ভিতর থেকে সুন্দর সুঘ্রাণ বের হয়। এত সুন্দর সুঘ্রাণ আব্দুল মুত্তালিব বলে আমি জীবনে কোনোদিন পাই না। মা আমিনার কাছে যা ডাক দিয়া বলেন, আমিনা, ও মা, আমি আপনার ঘরে আসতে চাই, আমি কি একটু পারমিশন পাবো কিনা? মা আমিনা ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনি আমার ঘরে আসবেন, তার জন্য পারমিশনের কি দরকার? আসেন, আপনি ভিতরে চলে আসেন। ভিতরে যায় দেখেন ঘরে আরো সুঘ্রাণের সমারোহ আরো বেশি। ডাক দিয়া বলতেছেন, মা আমিনা, লোকজন তোমার বিরুদ্ধে একটা অভিযোগ টেনেছে, সেই অভিযোগটা শোনানোর জন্য আমি এসেছি। বলে, কি অভিযোগ আব্বা, আপনি বলেন। বলে, অভিযোগটা পরে বলি, আগে আপনাকে একটা কথা বলি রে মা। আমি হলাম বড় একজন ব্যবসায়িক মানুষ, গোটা আরব জাহান আমি ঘুরে ঘুরে দেখেছি ব্যবসার উদ্দেশ্যে। যেখানে দামি দামি আতর পেয়েছি, আতর গুলা আমি কোরায়ে করে নিয়ে এসে নিজে মেখেছি। আমার মতো এত দামি দামি আতর এই আরব জাহানের কেউ ব্যবহার করে নাই। কিন্তু মা, আমি বেশি আশ্চর্য হয়ে গেলাম, তোমার ঘরে এসে যেই সুঘ্রাণ আমি পাইতেছি, আমার মনে হয় এত দামি আতর, এত সুন্দর সুঘ্রাণ আমার জীবনে ব্যবহার করা তো দূরের কথা, আমি আব্দুল মুত্তালিব কোনদিন এই ঘ্রাণটা আমি জানি না, শুনিতে পারি না। এটাই আমার ঘ্রাণ, কোনদিন আমি এইটা পাই নাই। ও মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, এত সুন্দর আতর কোন জায়গায় তুমি পাইলা? দোকানদারের নামটা একটু বলে দিয়ে দাও। আতরের নামটা বলো, দামটা কেমন, এইটা তুমি একটু বলে দাও রে মা, আমি সেটা গ্রহণ করব। মা আমিনা ডাক দিয়া বলেন, আব্বা জান, অভিযোগ যেটা নিয়ে এসেছেন আগে ওই কথাটা শোনেন। মানুষ অভিযোগ দিয়েছেন আপনার কাছে একটা, বলে হ্যাঁ। বলে, আমার আরো অভিযোগ আছে। এই কথাগুলা ওই মানুষগুলা জানে না, তাদের কাছে এই কথাগুলা বলে দিয়েন। বলে, আশ্চর্য ব্যাপার, একটা অভিযোগ নিয়ে এসেছি, আরো অভিযোগ তোমার কাছে আছে, কি কি অভিযোগ বলো? বলে, আব্বা জান, আমি যখন রাস্তা দিয়া চলি, আমি যখন রাস্তা দিয়া হাঁটি, রাস্তার দুই পাশে যে গাছ গাছরা থাকে, আমি রাস্তা দিয়া যাই, ওই দুই পাশের বড় বড় গাছ, ওনাদের মাথাটা নয়া দিয়া আমার পায়ের কাছে এসে আমার পায়ে গাছগুলা চুমা দেয়। এখানেই শেষ নয়, আমি যখন রাস্তা দিয়া যাই, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখি বাঘ এসে দাঁড়ায়া গেছে। আমি বাঘ দেখে ভয় পাই। বাঘ দেখে ভয় পাওয়ার কারণে আমি জড়সড় হয়ে যাই। এমন সময় আমার অবস্থা দেখে বাঘ একটু দূরে সরে যায়। যাওয়ার পরে বাঘ মানুষের ভাষায় কথা বলে আমার সঙ্গে। ডাক দিয়ে বলেন, মা, আপনি ভয় পায়েন না, ভয় পায়েন না, আমি আপনাকে ভয় দেখানোর জন্য আসি নাই, আমি আপনাকে আক্রমণ করার জন্য আসি নাই।
আপনি যদি একটু পারমিশন দেন, আমি বনের হেনস্র পানি, আমার নাম বাঘ, আপনি একটু পারমিশন দিলে আপনার কাছে আমি একটু যাব। যাবার পরে আপনার দুটি পায়ে আমি দুইটা চুমা দিয়ে চলে যাব। আপনি মনে করেন না কুরাইশ বংশের সর্দারের পুত্রবধূ বিধায় আপনাকে আমি চুমা দিতে যাই, আপনাকে সালাম দিতে যাই, এটা মনে করবেন না। আমি কেন সালাম দিতে যাই, কেন চুমা দিতে যাই, তার একটা মাত্র কারণ, আপনি যেই সন্তানটাকে পেটে ধারণ করেছেন, এই সন্তানটা যেন তেন সন্তান নয়। ইনি হলেন দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার উদ্দেশ্য যদি আল্লাহর না থাকতো, তাহলে তামাম জগতের কোনো কিছু সৃষ্টি করতেন না। এমনকি আমার মতো একটা ক্ষুদ্র পানিও আমি সৃষ্টি হতাম না। ওই নবীর কারণে, ওই দয়ার নবী, মায়ার নবীর কারণে আপনি পেটে ধারণ করে বহন করেন। ওনার সম্মানে আপনার পায়ে যায় দুইটা চুমা দিতে চান। ওগো আব্বা জান, এখানেই শেষ নয়। আমি যখন পানি উঠানোর জন্য কূপের কাছে দাঁড়ায়া যাই, ওই কলসির মাথায় রশি নামায় পেঁচাইয়া দিয়া ওই কলসিটা যখন কূপের ভিতরে নামায়া দেওয়া হয়, বালতির মাথায় রশি লাগাইয়া দিয়া কূপের ভিতরে নামায়া দেওয়া হয়, ওই পানিটা উঠাইতে যেই সমস্ত মায়েরা গর্ভবতী তাদের একটু বেশি কষ্ট হয়। পেটে সন্তান এইভাবে তুলতে গিয়া তার কষ্ট বেড়ে যায়। আমি যখন কূপের কাছে দাঁড়াইয়া যাই, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আর তুমি দেরি করবা না, দেরি করবা না, যাও যাও যাও। আমার হাবিবের মা এসেছে কূপ থেকে পানি ওঠানোর জন্য। নিচ থেকে পানি উঠাইতে গিয়া আমেনার বড় কষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি তাড়াতাড়ি করে চলে যাও। তাড়াতাড়ি করে দেওয়ার পরে তুমি নিচের থেকে পানিটা উঁচু করে ধরে খুব সই সই করে তুমি পানিটা ধরে নাও। নদীর থেকে পানি উঠাইতে গিয়া, পুকুর থেকে পানি উঠাইতে গিয়া মা বোনদের যেমন কষ্ট না হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল ওইভাবে পানিটা উঁচা করে ধরে ধরবা, আমিনার যেন পানি ভর্তি করে নিয়ে যেতে কোনো রকমের কষ্ট না হয়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান, এইগুলা খবর আমার কাছে আছে। শুধু তাই নয়, প্রতি মাসে এক একজন নবী আমার সঙ্গে স্বপ্ন যোগে দেখা করতে আসে। এক একজন নবী আমার সন্তানের ব্যাপারে এক একটা শুভ সংবাদ আমারে দিয়ে যায়। আর আপনি বলতেছেন আমি আতর ব্যবহার করে চলি। আতরের দোকানদারের নাম আপনি জানতে চান কি? আতর সেইটা ব্যবহার করি সেইটা জানতে চান? আতরের দোকানদারের নাম শুনতে চান? আব্বা জান, একটা কথা শোনেন, আমার সন্তান যেই দিন আমার পেটে এসে উপস্থিত হয়ে গেছে, আমার সন্তান যেই দিন পেটে ধারণ করেছি, ওই দিন থেকে শুরু করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা বোঝা বড় মুশকিল। আমার শরীর থেকে এক ধরনের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। এই আতরটা দুনিয়ার কোনো আতর নয়, দুনিয়ার কোনো পারফিউম নয়, দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এটা হলো মহান আল্লাহর জান্নাতি সুঘ্রাণ। এমন একজন নবীর উম্মত আমরা, তাতে বাবা খুশি না? সবাই খুশি।
আচ্ছা, আপনারা রোজা টোজা থেকে আইছেন নাকি সামনে রোজা আছে? কোনোটাই নাই, তাই না? তো কথা যা বলেন, ব্যাপারটা হলো এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসে যদি মানুষ কথা বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ না, নারায়ে তাকবীর, এটা জান্নাতের ফল খাওয়া হয়। আপনারা দেখি বসে আছেন না, জান্নাতের কোনো ফল টল খাবো না, খালি খাবো খিচুড়ি। হা না না বল, কিছু না বললে না বোঝা যায় না মানুষগুলো আমাদের পর রাগ করে বসে আছে নাকি এমনি বসে আছে, কষ্ট লাগতেছে কি? আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা প্রাণ জবান খুলে শ্রদ্ধা জনিত কণ্ঠে বিনয় অবনত চিত্তে কলিজার সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে একটাবার জোরে সোরে দরুদ পড়ে নিচ্ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাইক্রোফোন ভাইয়ালারা আমার তাই নিয়ে আমাকে শেষ করে দিতেছে। মাইক কেন করতেছে এটা তোমরা ভালো জানো। তারপরে আকাশে আকাশে মাইক দিয়ে আসছে, এত বেশি ভলিউম দিছে যে আমার গলায় পারে উঠতেছে না। হালকা বললে তো আরো টাইনে বেশি লিবিলি, এজন্য একটু ক্লিয়ার করো যাতে আমি ভালো শুনতে পারি, এরপর শ্রোতাও যাতে শুনতে পারে। একটু কমছে ভালো, একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। ও মুসলমান, লম্বা কথা হবে না, কথা সংক্ষেপ। এরপরে কিছু কাজ আছে, কাজ করতে হবে। এই জন্য আপনাদের মোরাল দুইটা কথা শোনাইতে চাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ জাগ দিয়া বলেন, তামাম জগতের ইমানদারেরা তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কবরে যাও না, মৃত্যুবরণ করিও না। আমরা মুসলমান হতে পারলাম কি পারলাম না, আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট একটা কথা বলে মূল আলোচনার দিকে যাইতে চাই রে ভাই। আমাদের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারখানায় যা ডাক্তার বলে চিকিৎসার জন্য পেশাব দেন, পেশাব পরীক্ষা করে চিকিৎসা হবে। যখন পেশাব নিয়ে প্যাথোলজিতে নিয়ে গেছেন, পরীক্ষাগারে নিয়ে যাওয়া হলো। এমন সময় লক্ষ্য করে দেখেন সাইসি পেশাব ইমাম সাহেব হুজুর দিয়েছেন পুরাটা রক্ত। ডাক দিয়া বলেন, ইমাম সাহেব হুজুর, আপনার কাছে চাইছি পেশাব, আপনি দিয়েছেন রক্ত, আপনি কি কথাটা শোনেন নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও ডাক্তার ভাই, আমার বিবেক এখনো লোপ পায় নাই। চাইছেন আপনি পেশাব, আমি পেশাব দিয়ে দিয়েছি। বলে, পেশাবি যদি এটা হয় তাহলে এর ভিতরে পানির লেশ মাত্র পাওয়া যায় না, শুধু রক্ত আর রক্ত। এটা কেন হয়েছে? বলে, ওটাই তো আমার রোগ। বলে, এটা কেমনে হলো, কবে থেকে হয়েছে? বলে, আমি কোরআনুল কারীম পড়তে পড়তে যখন এই আয়াতখানা আমার নজরে পড়ে গেছে,
আল্লাহ জানায়া দেন ঈমানদারেরা রে তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমি তখন ইমামে আজম আবু হানিফা মনে মনে চিন্তা করলাম, আমি যখন মারা যাব আমি মুসলমান হিসাবে মরতে পারবো কিনা এইটা তো আমারও জানা নাই। ওই দিন থেকে আমি চিন্তা করা শুরু করে দিলাম। চিন্তা করতে করতে এমন অবস্থা সৃষ্টি হয়ে গেছে, আমার পেশাবের রাস্তায় জ্বালা পোড়া করে। এখন আবার পেশাব করতে গিয়ে শুধু পেশাবের রাস্তা দিয়া খালি রক্ত বের হয়, এটাই আমার রোগ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী আলগা করলে দেখা যায় জীবনে কত ইবাদত করেছেন। এই পবিত্র কোরআনুল কারীমের ভিতর ও বন্ধুরে জয় কয়টা আয়াত এসেছে এই পবিত্র কোরআনুল কারীম থেকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় 13 লক্ষ মাসলা বের করেছে। ওনার জীবনী আলগা করলে দেখা যায় উনি যেই কয়টা কিতাব লিখেছেন তার সংখ্যা প্রায় 1200। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? ও মুসলমান, নামাজ জীবনে এমন ভাবে আদায় করেছে, রাত্রিতে যখন নামাজ পড়া শুরু করে দিয়েছেন ওনার জীবনী থেকে ভাবা যায় উনি এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন প্রায় 40 বছর। আমরা যারা এখানে বসে আছি বক্তা এবং শ্রোতা, আমাদের জীবনে একটা রাত এমন হয়েছে কিনা এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আমরা পড়তে পেরেছি? আছে ভাই? একটু আস্তে কোন। ও মুসলমান, 2 রাকাত নামাজ পড়তে তার কত সময় লাগতো রে ভাই? 2 রাকাত নফল নামাজ পড়তে গিয়া পবিত্র কোরআনুল কারীম পুরোটা খতম করে দিয়েছে। 1 রাকাত নামাজে 15 পারা কোরআন পড়েছেন, 2য় রাকাত নামাজে 15 পারা কোরআন পড়েছেন। যারা এখানে হাফেজ আছেন তারা জানেন যত দ্রুত গতিতেই কোরআনুল কারীম তেলাওয়াত করুক না কেন মানুষ, অন্তত পক্ষে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগবে। এর চেয়ে কম সময়ে পবিত্র কোরআনুল কারীম খতম করা হবে না। তাহলে বোঝা গেল কি 2 রাকাত নামাজ পড়তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় লেগেছে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা। ও বন্ধুরে, আর আমরা 2 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? ও মুসলমান, মসজিদে যদি ইমাম সাহেব মাগরিবের নামাজে পড়তে গিয়া যদি সূরা ফাতিহার সঙ্গে সূরা একটা মিলায়া পড়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা ধরার পরে এক শ্রেণীর মুসল্লি আছে পিছনের কাতার থেকে খালি গলা খেকর ভরে। আছে কি নাই? কত বড় সূরা ধরছে রে, এর তো খায়া দেখা কাম নাই। এই বেতন খায় আর বসে বসে থাকে, এর তো ব্যবসা বাণিজ্য নাই। সূরা ধরবি তো একটু ছোট সূরা ধরো, এত বড় সূরা ধরছে ওকে। আচ্ছা, এর চা ছোট সূরা কি আছে? কথা কন। মুসলমান, জীবনটা মিলান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদতের মানুষ, তারপরেও তার মনের চিন্তা আমি যখন মারা যাব মুসলমান হিসেবে মরতে পারবো কিনা। লাকাদ জানাল বিলাদাও ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদু ইমামে আসফা আসরাজে
আসরাজে উম্মতানে মুস্তাফা। জবান খুলে কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা চেতনা, আমি যখন মারা যাব মুসলমান হিসেবে মরতে পারবো কি পারবো না, এই চিন্তায় আমার অসুখ হয়ে গেছে। আর আমাদের নামাজ রোজা নাই, শরীয়ত সম্মত ভাবে চলা নাই, তারপরও আমরা কলার ঝাঁকায়া ঝাঁকায়া চলি। আমরা কি নবীর উম্মত না? কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরে, আমরাও নবীর উম্মত, ইমামে আযম আবু হানিফা ও নবীর উম্মত। ও বন্ধুরে, এই জন্য আমাদের জীবনটা এমন ভাবে সাজানো দরকার। ও বন্ধু, কবরের চিন্তা আমাদের মাথায় রাখা দরকার। জোরে কন্যা কথা ঠিক কিনা? লম্বা কথা নয় রে ভাই, লম্বা কথা নয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ওনার পরে খলিফা হিসাবে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই দুনিয়াতে তোমাদের জীবনে 5 প্রকারের অন্ধকার আছে। জোরে বলেন, কয় প্রকারের অন্ধকার? 5 প্রকারের অন্ধকার। এই 5 প্রকারের অন্ধকার দূর করার জন্য 5 প্রকারের আলো আছে। এই 5 প্রকারের অন্ধকার দূর করার জন্য 5 প্রকারের আলো যদি কোন মানুষ গ্রহণ করতে পারে, তাহলে ওই মানুষটা মরতে দেরি হবে, মরার সঙ্গে সঙ্গে জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য সময় কতটুকুন পাবো জানি না রে ভাই। ও বন্ধুরে, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত পরিসরে অল্প কয়েকটা কথা আমি বলে দিয়ে যেতে চাই। মা বোনেরা যারা বসে আছেন রে মা, আপনাদের ব্যাপারেও আমি 2টা কথা বলে দিয়ে যেতে চাই। সকলকে কিছু দায়িত্ব দিয়ে যেতে চাই। তার কারণ এই দুনিয়াটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য, খেল তামাশার জন্য দুনিয়ায় আমাদের পাঠায়া দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 5 প্রকারের অন্ধকার দূর করার জন্য 5 প্রকারের আলো। এমনই আবু বকর, যে আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বর্ণনা করেন। একদিন মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে পূর্ণিমার রাত্রতে রাসূল বসে খোশ গল্প করতেছেন। ওনারা 2 জন আলোচনা করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আকাশের দিকে একটু তাকাও। আকাশের দিকে তাকাইলাম, দেখো তো আকাশে কত তারকা আছে। বলে অসংখ্য তারকা। বলে এই তারকাগুলা কি তুমি গুনতে পারবা নাকি আয়েশা? আয়েশা, মা আয়েশা সিদ্দিকা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী নারী। এমন সময় ডাক দিয়া বলেন, আকাশে কত তারকা আছে ইয়া রাসূলুল্লাহ, তামাম জগতের কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে না। এই তারকার খবর জানে শুধু আল্লাহ, আর জানে আল্লাহর রাসূল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আকাশে যত তারকা দেখো, এত তারকা সমতুল্য আমার এক সাহাবী আছে। এই সাহাবীর জীবনে তার এত সওয়াব আছে আকাশে যত তারকা আছে। মা আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন সেই সাহাবীটার নামটা কি?
উনি ধারণা করেছেন আমার আব্বার নাম বলে দিবেন, আবু বকরের নামটা তিনি উচ্চারণ করবেন। ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আকাশে যত তারকা আছে অত তারকা সমতুল্য আমার একজন সাহাবীর সওয়াব আছে। সেই সাহাবীটার নাম হলো হযরত ওমরে ফারুক। জোরে কন্না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার মুখটা মলিন হয়ে গেল। বলে, আয়েশা রে, তোমার মুখটা কেন মলিন? বলে, আমি মনে করেছিলাম আমার আব্বার নাম নিবেন, আবু বকরের নামটা আপনি বলবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার আবু বকরের নেকি কত আছে তুমি কি সেটার খবর জানতে চাও? বলে, হ্যাঁ। বলে, আকাশে যত তারকা আছে এত সওয়াব অর্জন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু ওমর নয়, তামাম দুনিয়ার যত মানুষ এখন আছে, আরো যারা আসবে, যত নেকি অর্জন করবে, তারা ওই সব নেকি একত্রিত করলে যতটুকু হয়, আমার আবু বকরের এক রাত্রির সওয়াব তার চাইতে বেশি হয়ে যাবে। সেই আবু বকর ঘোষণা করেন 5 প্রকারের অন্ধকার। এই 5 প্রকারের অন্ধকার দূর করার জন্য 5 প্রকারের আলো। 1 নাম্বার, দুনিয়ার ভালোবাসা একটা অন্ধকার। দুনিয়ার প্রতি মায়া মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের আছে কি নাই? একটু জোরে কন। ও বন্ধুরে, দুনিয়ার ভালোবাসার কারণে পিতা পুত্রকে মেরে ফেলে দেয়, পুত্র বাবাকে মেরে ফেলে দেয়, শুধুমাত্র দুনিয়ায় ভালো থাকার উদ্দেশ্যে। কথা কন। মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মহাব্বত, এটা একটা অন্ধকার। এই অন্ধকার থেকে যদি বাঁচতে চাও, একমাত্র আলো, সেটা হলো মহান আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার প্রতি এত মায়া মোহাব্বত নিয়ে থাকে না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। সংসার ধর্ম করতে হবে ভাই, অসুবিধা নাই, কিন্তু সংসার ধর্ম করতে গিয়া, দুনিয়াদারিত্ব করতে গিয়া আমার আল্লাহকে ভুলে গেলে চলবে না। তার কারণ এই দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো, তার গ্যারান্টি কি আমাদের আছে? একটু জোরে। মাহফিল শুরু করেছি, মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো, এই গ্যারান্টি কার কার জীবনে আছে? ও মুসলমান, আমাদের একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবেই, এর ভিতরে সন্দেহ নাই। কিন্তু শুধুমাত্র কবে মরবো এইটা জানি না, মরতে হবে এর ভিতরে সামান্য সন্দেহ। কথা বলেন। এই জন্যে কবি বলেন, ওরে জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আইসো ববে এই ধরাতে করতে কি কারবার, ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার, মন্ডে করছো সিগনেচার। এসে ভাবে সব ভুলেছো, ওরে এসে ভাবে সব ভুলেছো, দেখা রঙের ঝলকানি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে? কথা বলেন, ঠিক না ঠিক? চিঠি আমাদের কাছে আইছে কি আসে নাই? ও বন্ধুরে, এই যে
দেখতেছেন চুল দাড়ি সাদা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে যাওয়ার কারণে চশমা নেওয়া হয়েছে, চোখের পাওয়ার কম চশমার পাওয়ার একটু বেশি, এটার জন্য নেওয়া হয়েছে। আগে যে শক্তি ছিল এখন শক্তি নাই। এই যে বাবা মানুষটারে দেখছে না, আগে যে অবস্থায় চলছে না এখন আর তিনি চলতে পারেন না, ঠিক কিনা জোরে কম? মুসলমান, দুনিয়ার ভালোবাসা অন্ধকার, এই অন্ধকার থেকে বাঁচার জন্য মহান আল্লাহর ভয়ে যাদের অন্তরে আছে ওই মানুষটা আলোর সন্ধান পাইছে। আল্লাহর ভয়ে যাদের অন্তরে আছে এই মানুষগুলা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর ভয় কারে বলে রে ভাই? আল্লাহর ভয় করি, আল্লাহকে ভয় করি, এইগুলা মাইকিং করে বলার দরকার পড়ে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সারা রাত্রিতে ঘুরে ঘুরে মানুষকে উনি সুন্দর করে দেখে কে কি জিনিস খেয়ে আছে আর কে কোনটা না খায়া আছে। এইটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এইগুলো দেখে। দেখতে দেখতে ও মুসলমান, মরুভূমির মধ্যে চলে গেছে, ফজরের নামাজের আযান দিতে আরো বেশি বাকি নাই, অল্প সময়ে বাকি। হঠাৎ করে হযরত ওমর চলে আসবেন, লক্ষ্য করে দেখেন ওই ঘরের ভিতরে আস্তে আস্তে কথা হয়। ও বন্ধুরে, হযরত ওমর ফারুক সামনে দাঁড়ায়া গেছে, ঘরের দরজার পাশে, ঘরের বেড়ার পাশে দাঁড়ায়া আছে। মা বিটি দুইজন কথা বলে, দুইজন কথা বলতে বলতে এক পর্যায়ে মা বিটিকে ডাক দিয়ে বলেন, ও বিটি রে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন উঠবো মা? বলে তাড়াতাড়ি ওঠো, সকাল হতে চলেছে। তাড়াতাড়ি উঠে আমাদের যে ছাগলগুলা আছে, যেই ছাগলগুলা আমরা ছাগলের দুধ দহন করি, ওই ছাগলগুলার দুধ দহন করে যেই দুধ হবে ওই দুধের ভিতরে আর একটু পানি মিশাইয়া দিয়া বাজারে নিয়ে যাও, তাহলে আমাদের অর্থ সম্পদ একটু বেশি হয়ে যাবে। বিটি ডাক দিয়া বলেন, মা এই কাজটা করা যাবে না, তুমি কি জানো না হযরত ওমর ফারুকের জামানা? হযরত ওমর ফারুক যদি খবরটা জানতে পারে তাহলে আমাদের ঘর থেকে কাল্লা আলাদা করে ফেলবে। এমন কথা বলার পরে মা ডাক দিয়া বলেন, বিটি এমন সময়ে কাজটা করব, ওমর তো এখন নাই, যায় দেখো ওমরে ফারুক এখন নাকে তেল দিয়া বাড়িতে ঘুমাইতেছে। বিটি ডাক দিয়া বলেন, মা হযরত ওমর ঘুমায়া যেতে পারে, কিন্তু হযরত ওমরের আল্লাহ কোনো সময় ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই। ওমর ঘুমাইতে পারে, ওমরের আল্লাহ ঘুমায় না। ও মুসলমান, এমন সময় মা ডাক দিয়া বলেন, বিটি রে, ওমর দেখতে পাইতেছে না, তুমি বলতেছাও আল্লাহ এগুলো দেখে? বলে হ্যাঁ, তার কারণ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো, তার কারণ সমস্ত কিছুর খবর আমার আল্লাহ রাখেন। ও মুসলমান,
বিটি ডাক দিয়া বলেন মা আমি পারবো না, তার কারণ এই জিনিসগুলা দেখবে আল্লাহ। আমি ওমরকে ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহকে। এই জন্য আমাকে দ্বারা দুধে পানি মেশানো সম্ভব না। ও মুসলমান, বেটি আর মা যখন এইভাবে কথা বলেন, এমন সময় মা ডাক দিয়া বলেন এই রাত্রিতে কাজ করলে আল্লাহ দেখবে, এই ভয়ে তোমার আবার মনের মধ্যে ঢুকলো। তার কারণ কি? তার কারণ কোরআনুল কারিমে আমার আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য মহান আল্লাহ তাদের জন্য সাজা রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বাবা লম্বা নয়, হযরত ওমর কোনো কথা না বলে চলে গেছেন প্রাসাদে। প্রাসাদে যাওয়ার পরে রাজপ্রাসাদে যখন বসলেন, বসার পরে ডাক দিয়ে বলেন ও আমার লোকজন, যাও ওই মরুভূমির মধ্যে চলে যাও, যায়া দেখো ওখানে মা বিটি দুইজন বসবাস করে, তাদের সসম্মানে আমার রাজ দরবারে ধরে নিয়ে আসো। রাজ দরবারে ধরে নিয়ে আসার পরে ডাক দিয়া বলতেছেন মা বিটি তোমাদের দুইজনের মধ্যে মা বলো গত রাত্রিতে তোমরা কি আলোচনা করেছো, তাড়াতাড়ি বলো। মা ভয় পেয়ে গেছে আর বলে না যেই কথা হয়েছে না জানি ওমর কেমনে জানতে পেরেছেন। মা বলে না, বিটি ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন আমি বলতেছি। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলেন বিটি রে তোমাকে বলতে হবে না, আমি বলি দেখো তো কথার সঙ্গে মেলে কিনা। তোমাদের রাত্রিতে দুই মায়ে বিটি এমন কথা হয়েছে বলে হ্যাঁ হ্যাঁ এমন শোনায়। হযরত ওমর ডাক দিয়া বলেন ও আমার বেটা আব্দুল্লাহ, কোথায় বেটা তুমি দাঁড়িয়ে যাও। হযরত ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আব্বা জান আমি হাজির হয়ে গেছি। বলে তুমি এখনো বিবাহ করো নাই, তোমার জন্য আমরা মেয়ে খুঁজতেছি, ভালো মেয়ে পাওয়া যায় না। তুমি যদি রাজি থাকো তোমার জন্য মেয়ে আমি বাজেট করেছি। বলে আব্বা কোন সেই মিয়া? বলে তাড়াতাড়ি তুমি দেখে না, ওই যে মা বিটি দুইজনই বসে আছেন দাঁড়ায় আছেন, ওই বিটিটাকে তুমি বিবাহ করবা, আমি পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। তার সংসারে কোনো কিছু নাই, অট্টালিকা নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নাই, কিন্তু আমি দেখেছি ওই বিটির মধ্যে আমার মহান আল্লাহর ভয় আছে। ও মুসলমান এইগুলা আল্লাহর ভয়। ও বন্ধুরে, আল্লাহর ভয় যাদের অন্তরে রেখে চলতে পারে ওই মানুষগুলা দুনিয়ার মায়া মোহাব্বত থেকে বাঁচতে পারবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কথা বলবো না রে ভাই, লম্বা নয় রে লম্বা নয়। ও বন্ধুরে, আখিরাতের ভয় অন্তরে ঢুকানো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা ঘোষণা করেছেন মামবানা লিল্লাহি মাসজিদান। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পেতে চাও, আমার নৈকট্য হাসিল করতে চাও, আমার চরম সুখের জান্নাতে যদি তোমরা থাকতে চাও, বালাখানায় থাকতে চাও, নবী ঘোষণা করে দিলেন দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তিরা মসজিদি ঘর বানায়, মসজিদি ঘরটাকে সৌন্দর্যমণ্ডিত করে, এটার জন্য অর্থ ব্যয় করলো, মসজিদ ঘর যারা দুনিয়াতে বানাইলো, আমার আল্লাহ ঘোষণা করে দেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেব। ও মুসলমান,
এই জন্য বন্ধুরে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আমার পরেও আলোচনা হবে, বক্তা এসেছে, সুতরাং আমি আপনাদের কাছে লম্বা টাইম আমি নেব না। আমার কাছে চিলিপ চলে এসেছে মসজিদের জন্য। আপনারা নিবেদিত প্রাণ হইয়া যদি বালাখানা জান্নাতের মধ্যে বালাখানা বানাইতে চান, জান্নাতের মধ্যে যদি বালাখানা বানাইতে চান, দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ বানানো দরকার। জোরে কন্না সুবহানাল্লাহ। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে ও মুসলমান? এই জন্য আসুন আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আপনাদের কাছে যদি কিছু কথা বলতে পারি বলে দেব, না বলতে পারলে কোনো কিছু করার নাই। অলরেডি বহুত মানুষের দান আমার হাতে চলে এসেছে ও মুসলমান। আপনারাও সকলে নিবেদিত প্রাণ হইবেন, সকলেই মসজিদের উন্নয়নের জন্য প্রাণ খুলে দান করবেন। শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতে আপনাদের জন্য আমার আল্লাহ বালাখানা বানায়া দিবেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?